মধ্যরাতে শেষ হচ্ছে এবছরের ফিরতি হজ ফ্লাইট। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি হচ্ছে হজ কার্যক্রম। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের 5টি ফ্লাইটে দেশে ফিরছেন 1976 হাজি। তবে একটি ফ্লাইট সৌদি আরব ছাড়বে রাত 1টায়। ফ্লাইটটি বাংলাদেশে পৌঁছাবে শুক্রবার সকালে। এবার হজের কার্যক্রম নিয়ে সন্তোষ জানান বেশিরভাগ হাজি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবছর বাংলাদেশ থেকে অংশ নেন 87,100 জন। হজের সব আনুষ্ঠানিকতা শেষ করে হাজিরা দেশে ফিরতে শুরু করেন 10 জুন। বৃহস্পতিবার ছিল সরকার নির্ধারিত ফিরতি হজ ফ্লাইটের শেষ দিন। তবে একটি ফ্লাইট বাংলাদেশে আসবে শুক্রবার সকালে। এত আনন্দ হচ্ছে, চোখে আরো পানি আসে। কেন আসলাম এখান থেকে? বলতেছে আরো অনেকদিন থাকার জন্য, কিন্তু থাকতে পারি নাই। আল্লাহর কাছে চাইছি, সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন সবাই করে, সবাই সুস্থ রাখে, সবার জন্য, সারা বিশ্বের মানুষ যেন সুখে শান্তিতে থাকে, ভালো থাকে। আল্লাহর কাছে তো চাইলাম দেশের শান্তি, দেশের মানুষের শান্তি, নিজের শান্তি, বিশ্বের সব মুসলমান সবার জন্য দোয়া। এবছর হজ কার্যক্রম নিয়ে সন্তোষ জানান বেশিরভাগ হাজি। তবে কারো কারো ছিল ভোগান্তির অভিযোগ। আমার মনে কাম্য প্রত্যেকটা মানুষ যার হজ ফরজ হয়েছে সে হজ করে যেন হজের কাজটা সম্পন্ন করে যেন কবরে যায়। একটা শিশুকে যেমন মারা যেভাবে লালন পালন করে, আমরাও ঠিক ওইভাবে আল্লাহর রহমতে আমরা হজটা করতে পারছি। এজন্য আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। সহজ বাস পাইছে, তা আমরা একটু হমাই দুজনে কষ্টের মধ্যে হাঁটতে আইছি। এই ধরনের কিছু ত্রুটি করতে। এবার হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন 69,455 জন। এখনো 10 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর হজে গিয়ে মারা গেছেন 44 হাজি। অন্য বছরের চেয়ে এবার মৃত্যু হার কম। কোনো হজযাত্রীর কোনো রকম অভিযোগ নেই। এবং এবছর আপনি জানেন যে বাংলাদেশ পর্ব সৌদি পর্ব দুই দিকেই একটি অসাধারণ হজ আমরা এবার করতে পেরেছি। অন্যান্য বছর আপনি জানেন যে মাসায়েরে মানে মিনা আরাফার মুজদালেফার ওই জায়গাটাতে মৃত্যুর হারটা অনেক বেশি থাকে। এবার সেখানে মৃত্যুর হারটা একদম নাই বললেই চলে। এবং আমাদের স্বাভাবিক হজযাত্রীর যে মৃত্যুর সংখ্যা সেটি অন্যান্য বছর থেকে অনেক পরিমাণ কম। 29 এপ্রিল হজযাত্রা শুরু হয়। 3 মাস পর শেষ হচ্ছে হজের কার্যক্রম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।